নমস্কার বন্ধুরা, আপনাদের মতে এই পৃথিবীতে সবচেয়ে বড় পাপী কে, নারী না পুরুষ? যদি আপনাদের এই সম্পর্কে জানা না থাকে তাহলে এই গল্পটি শুনুন। এরপরেই আপনাদের জানা হয়ে যাবে যে ভগবান শ্রীকৃষ্ণের দৃষ্টিতে সবচেয়ে বড় পাপী কে, নারী না পুরুষ? বন্ধুরা, একটি জঙ্গলে একটি তোতা এবং একটি ময়না প্রেমপূর্বক একসাথে বাস করত। তাদের মধ্যে অনেক ভালোবাসা ছিল। একদিন কোনো বিষয়ে বিরোধের কারণে তোতা এবং ময়না নিজেদের মধ্যে ঝগড়া করে। তোতা বলল, এই সংসারে সবচেয়ে বড় পাপী এবং বিশ্বাসঘাতক নারী। ময়না উত্তর দিল, এই সংসারে সবচেয়ে বড় পাপী এবং বিশ্বাসঘাতক পুরুষ। তারা একে অপরের সাথে তর্ক করে চলল এবং তাদের মতবিরোধের সমাধানের জন্য তারা ভগবান শ্রীকৃষ্ণের কাছে গেল এবং তাদের কথা জানালো। শ্রীকৃষ্ণ তোতাকে জিজ্ঞাসা করলেন, তুমি কিভাবে বলতে পারো যে এই পৃথিবীতে নারী পুরুষের তুলনায় বেশি পাপী এবং বিশ্বাসঘাতক? বন্ধুরা, যদি আপনারা এই গল্পটি শুনেছেন তাহলে পুরোটা শুনুন। এই গল্পটি অর্ধেক ছেড়ে যাবেন না, কারণ এই পবিত্র গল্পটি সম্পূর্ণ শোনার মাধ্যমে আপনার মনোবাসনা পূরণ করতে পারবেন এবং অনেক জ্ঞান লাভ করতে পারবেন। তাই এই গল্পটি সম্পূর্ণ শুনুন। যদি আপনি শ্রীকৃষ্ণের ভক্ত হন তবে তার অবমাননা করবেন না। তখন তোতা ভগবান শ্রীকৃষ্ণকে বলল, প্রভু, আমি আপনাকে একটি গল্প বলতে চাই, যার মাধ্যমে আমাদের কাছে প্রমাণিত হবে যে নারীরা পুরুষের তুলনায় বেশি পাপী এবং বিশ্বাসঘাতক। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ঠিক আছে, তুমি গল্প বলো। তোতা গল্প বলা শুরু করতে যাচ্ছে, এমন সময় মা রুক্মিণী সেখানে উপস্থিত হলেন এবং বললেন, প্রভু, আমিও এই গল্পটি শুনতে চাই। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ঠিক আছে, বসো, তুমিও শুনে নাও। এরপর তোতা ভগবান শ্রীকৃষ্ণ এবং মা রুক্মিণীর সামনে গল্প বলতে শুরু করলো। তোতা বলল, এক রাজ্যে অগ্রসেন নামে এক রাজা রাজত্ব করতেন। তার 4 পুত্র ছিল, যারা সবাই খুবই সাহসী এবং প্রতাপশালী ছিল। কিন্তু তার মধ্যে সবচেয়ে বড় ছেলে, যার নাম ছিল চন্দ্রসেন, শুধু প্রতাপশালী নয়, সে খুবই সুদর্শন ছিল। তার স্ত্রী চন্দ্রপ্রভাও অত্যন্ত সুন্দরী এবং রূপবতী ছিল। সে মনে করত তার চেয়ে সুন্দর আর কোনো নারী নেই। একদিন রাজা অগ্রসেন তার ছেলে চন্দ্রসেনের উপরে কোনো একটি কারণে রুদ্ধ হয়ে তাকে রাজ্য থেকে বের করে দেওয়ার আদেশ দিলেন। রাজার এই আদেশ শুনে সবাই চিন্তিত হয়ে পড়ল। এরপর চন্দ্রসেন তার মহলে ফিরে গিয়ে বিষণ্ণ হয়ে পড়ল। চন্দ্রসেনের এই বিষণ্ণ অবস্থা দেখে তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করল, প্রাণনাথ, আপনি এত বিষণ্ণ কেন? আপনি কেন এভাবে মলিন হয়ে আছেন? একজন রাজকুমার হয়েও কেন এত চিন্তিত? তখন চন্দ্রসেন ভাবতে লাগলো যে সে খুবই ভুল করেছে এবং তার সমস্ত কথা তার স্ত্রীর কাছে জানিয়ে দিল। সেই মুহূর্তে তার স্ত্রী মূর্ছা গেল। তারপর দাসীরা চন্দ্রপ্রভার উপরে গোলাপ জল ছিটিয়ে তাকে জ্ঞান ফেরানোর চেষ্টা করল। চেতনা ফিরে পেয়ে চন্দ্রপ্রভা তার স্বামী রাজকুমার চন্দ্রসেনকে বলল, আপনি যদি আমাকে ফেলে অন্য রাজ্যে চলে যান তাহলে আমি কিভাবে বাঁচব? আমি আপনার সঙ্গে যাব। তখন রাজকুমার চন্দ্রসেন বললেন, তুমি কিভাবে আমার সঙ্গে যেতে পারবে? কারণ অন্য রাজ্যে নানা ধরনের সংকট থাকে এবং তুমি তো এই রাজপ্রাসাদের স্নিগ্ধতায় অভ্যস্ত। প্রাসাদের বাইরে সেই কষ্টগুলো কিভাবে সহ্য করবে? এরপর চন্দ্রসেনের কথা শুনে রাজকুমারী চন্দ্রপ্রভা বলল, প্রিয়তম, অন্য রাজ্যে যতই কষ্ট আসুক না কেন, আপনার সঙ্গে থাকলে তা আমার কাছে সুখের মতোই লাগবে। কিন্তু প্রাসাদের আরামের চেয়ে আপনার অভাব বোধে জঙ্গলের কষ্টগুলো আরো ভয়ানক হবে। তাই আমি আপনার সঙ্গে যাব।
তোতা বলল, প্রভু, রাজকুমারী চন্দ্রপ্রভার চোখে অশ্রু দেখে চন্দ্রসেন মনে করল যে সে তাকে ছাড়া থাকতে পারবে না, তাই তাকে এভাবে কষ্টের মধ্যে ফেলে যাওয়া ঠিক হবে না। এইসব কথা ভাবতে ভাবতে রাজকুমার চন্দ্রসেন তার স্ত্রী চন্দ্রপ্রভাকে বললেন, তুমি উদাস হবে না, আমি তোমাকে সঙ্গে নিয়ে যাব। চন্দ্রসেনের এই কথায় চন্দ্রপ্রভা খুশি হয়ে গেল এবং স্বামীর সঙ্গে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে লাগলো। পরের দিন সকালে তারা রাজ্য ছেড়ে এক জঙ্গলে পৌঁছয়। হাঁটতে হাঁটতে তারা ক্লান্ত হয়ে পড়ে এবং বিশ্রাম নেয়ার জন্য একটি বড় বট গাছের নিচে বসার সিদ্ধান্ত নেয়। তারা খুব ক্লান্ত ছিল এবং ঠান্ডা বাতাসের পরশে তৎক্ষণাৎ ঘুমিয়ে পড়ে। কিন্তু কিছুক্ষণ পর একটি সাপ এসে চন্দ্রপ্রভাকে কামড়ে দেয়। তোতা বলল, হে প্রভু, এরপর শোনো। সাপের কামড়ে রাজকুমারী চন্দ্রপ্রভা যন্ত্রণায় কষ্ট পেতে থাকে এবং চন্দ্রসেনের ঘুম ভেঙে যায়। চন্দ্রপ্রভাকে যন্ত্রণায় ছটফট করতে দেখে এবং সাপটিকে চলে যেতে দেখে চন্দ্রসেন অস্থির হয়ে পড়ে। কিছুক্ষণ পরেই চন্দ্রপ্রভার মৃত্যু হয়। এইভাবে মৃত রাজকুমারীকে দেখে চন্দ্রসেন উচ্চস্বরে কাঁদতে থাকে। চন্দ্রসেন মনে মনে ভাবল, যখন আমার জীবন সঙ্গিনী আর নেই, তখন আমি বেঁচে থেকে কি করব? আমি এই জঙ্গলে আমার জীবন শেষ করে দেব। এমন ভাবতে ভাবতে সে চন্দ্রপ্রভার দেহের পাশ থেকে উঠে গিয়ে কাঠ সংগ্রহ করতে শুরু করে এবং কাঁদতে কাঁদতে বলে, আমিও চন্দ্রপ্রভার চিতায় দাহ হয়ে প্রাণ ত্যাগ করব। ঠিক সেই মুহূর্তে স্বর্গ থেকে একটি দেবদূত এসে চন্দ্রসেনকে কাঁদতে দেখে তার প্রতি দয়া অনুভব করল। সে চন্দ্রসেনের কাছে গিয়ে জিজ্ঞাসা করল, তুমি কেন কাঁদছো? আসলে তোমার দুঃখ কি? তখন রাজকুমার চন্দ্রসেন দেবদূতকে বলল, আমার কষ্টের কথা বলার সাহস নেই। আমি চাই যেন এই মাটি ফেটে আমাকে গ্রাস করে। দেবদূত তখন বলল, আমাকে তোমার অবস্থা বলো, হয়তো আমি তোমাকে সহায়তা করতে পারি। তখন চন্দ্রসেন বলল, মহারাজ, আমি একজন রাজকুমার এবং রাজা অগ্রসেনের পুত্র। আমার পিতা আমাকে রাজ্য ছেড়ে চলে যেতে বলেছিলেন, তাই আমার স্ত্রী আর আমি এই জঙ্গলে হাঁটতে হাঁটতে এখানে চলে এসেছি। এখানে এসে একটি সাপ আমার স্ত্রীকে কামড়ে দিল এবং তার মৃত্যু হয়ে গেল। আমি কাঠ সংগ্রহ করছি যাতে আমি আমার স্ত্রীর সঙ্গে একসঙ্গে পুড়ে নিজেকেও অগ্নির হাতে সমর্পণ করে দিতে পারি। তোতা বলল, হে প্রভু, এরপর শোনো। চন্দ্রসেনের কথা শুনে দেবদূত বললেন, রাজকুমার, তুমি কতটা নির্বোধ। এই সংসার হলো এমন এক জায়গা যেখানে মানুষের আসা যাওয়া লেগেই থাকে। একদিন এই শরীরকে সবাই ত্যাগ করতে হয়। তুমি তো এই কথাটি জানো। এই সংসারে কেউ কারোর সঙ্গে আসে না এবং কেউ কারোর সঙ্গে যায় না। তবুও তুমি নির্বোধের মতো এমন কথা বলছো। যদি তুমি জীবিত থাকো তবে আরো অনেক প্রাণী তোমার সঙ্গ দেবে। তাই আমার কথা শোনো এবং মৃত্যুর কথা ভুলে যাও। এই মানব শরীর পাওয়ার জন্য দেবতারাও আকুল থাকে, তবে কেন তুমি এই শরীর নষ্ট করতে চাইছো? দেবদূতের এই কথা শুনে চন্দ্রসেন বলল, মহারাজ, আপনি যা বললেন তা সত্য, কিন্তু এমন এক সতী স্ত্রী আমাকে আর কোনো জন্মেও পাওয়া সম্ভব হবে না। তাই আমি এর সঙ্গ থেকেই মৃত্যুবরণ করব। চন্দ্রসেনের এই দৃঢ় সংকল্প দেখে দেবদূত বুঝলেন যে সে তার স্ত্রী ছাড়া থাকতে পারবে না। তখন দেবদূত চন্দ্রসেনকে বললেন, রাজকুমার, তোমার স্ত্রীকে পুনরায় জীবিত করার জন্য কেবল একটি উপায় রয়েছে। এখন তুমি আমার কথা মন দিয়ে শোনো। যদি তুমি এই উপায়টি করতে পারো তাহলে তোমার স্ত্রী আবার জীবিত হয়ে উঠতে পারে। তখন চন্দ্রসেন বলল, মহারাজ, আপনি যা বলবেন আমি তা করতে প্রস্তুত। শুধু আমার স্ত্রীকে বাঁচিয়ে তুলুন। তখন দেবদূত বললেন, তোমার স্ত্রীর আয়ু ছিল মাত্র 20 বছর, যা সে ইতোমধ্যে ব্যয় করেছে। তোমার আয়ু 70 বছর, যার মধ্যে 30 বছর ইতিমধ্যেই কেটে গেছে। তোমার জীবনে আরো 40 বছর অবশিষ্ট আছে। যদি তুমি তোমার অর্ধেক জীবন
তোমার স্ত্রীর জন্য দান করো, তাহলে তোমাদের উভয়ের আয়ুষ সমান হয়ে যাবে। যদি তুমি এই শর্ত মেনে নাও, তবে রাজকুমারী শীঘ্রই সুস্থ হয়ে উঠবে। দেবদূতের এই কথা শুনে রাজকুমার চন্দ্রসেন বললেন, আমি এই শর্ত মেনে নিচ্ছি। এরপর দেবদূত চন্দ্রসেনের হাতে জল দিয়ে তাকে সেবন করান। তখন চন্দ্রসেন দেবদূতের কথা মনে করে রাজকুমারী চন্দ্রপ্রভার পায়ে জল ঢালার সিদ্ধান্ত নেন। তবে দেবদূত তাকে সাবধান করে বলেছিলেন, জল ঢালার আগে একটি গোপন রহস্যের কথা শোনো। এখনো তোমার স্ত্রীকে বাঁচানোর প্রয়োজন রয়েছে, তাই জল ঢেলে তাকে জীবিত করতে পারো। তবে ভবিষ্যতে যদি তোমার স্ত্রীকে আর প্রয়োজন না হয়, তুমি এই সংকল্প ফিরিয়ে নিতে পারো। যদি তুমি কখনো এই সংকল্প ফিরিয়ে নাও, তোমার স্ত্রী তৎক্ষণাৎ মৃত্যুবরণ করবে। তবে মনে রেখো, কখনো এই গোপন কথাটি তোমার স্ত্রীর কাছে বলবে না, অন্যথায় তুমি এই সংকল্প ফিরিয়ে নিতে পারবে না। জীবনে কিছু কিছু কথা গোপন রাখা উচিত, কারণ কখনো কখনো তা কাজে লাগতে পারে। এই কথা বলে দেবদূত অন্তর্ধান হয়ে গেলেন। চন্দ্রপ্রভা জ্ঞান ফিরে পেলে চন্দ্রসেন তাকে বললেন, তুমি ঘুমিয়ে পড়েছিলে এবং খুবই ক্লান্ত ছিলে, তাই তোমায় জাগাইনি। এভাবে রাজকুমার চন্দ্রসেন তার স্ত্রীর কাছে সব কথা গোপন রাখলেন, যে তাকে সাপ কামড়ে দিয়েছিল এবং সে মৃত্যুর মুখে ছিল, এবং কিভাবে সে তাকে জীবিত করেছে, এই সব কিছুই সে প্রকাশ করলেন না। তারপর তোতা বলল, প্রভু। এরপর তারা আবার চলতে লাগলো। কিছুদিন পর তারা এক মনোরম স্থানে পৌঁছালো, যেখানে একটি ভিক্ষুর কুটির ছিল। সেখানে পৌঁছে তারা দেখল এক সুন্দর তরুণ ভিক্ষু শান্ত মনে ধ্যান করছেন। চন্দ্রসেন এবং চন্দ্রপ্রভা অনেক ক্লান্ত ছিলেন, তাই ভিক্ষুর পাশে বসে পড়লেন। তখন চন্দ্রসেন তার স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, রাজকুমারী, আমাদের তেষ্টা পেয়েছে, আমরা কুয়ো থেকে জল নিয়ে আসি। যদি তোমারও তেষ্টা পেয়ে থাকে, তবে তোমার জন্য জল নিয়ে আসব। চন্দ্রসেনের এই কথা শুনে চন্দ্রপ্রভা বলল, আমার তেষ্টা পায়নি, আপনি যেয়ে পান করুন এবং জল নিয়ে ফিরে আসুন। চন্দ্রপ্রভার এই কথায় রাজকুমার চন্দ্রসেন একটি লম্বা দড়ি নিয়ে কুয়োর দিকে যান। চন্দ্রসেন যখন জল পান করতে যান, তখন চন্দ্রপ্রভা ভিক্ষুর দিকে তাকিয়ে থাকেন এবং তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে পড়েন। চন্দ্রপ্রভা ভিক্ষুকে মন থেকে ভালোবেসে ফেলেন এবং তাকে বলেন, মহাশয়, আপনি এখানে খুব আনন্দে আছেন। ভিক্ষু উত্তর দেন, তুমি চাইলেও আমার সঙ্গে থাকতে পারো, কিন্তু তোমার স্বামীও তো সঙ্গে আছে, কিভাবে তোমাকে রাখতে পারি। এরপর চন্দ্রপ্রভা তার প্রেমের অনুভূতি প্রকাশ করলে ভিক্ষু তাকে একটি উপায় বাতলে দেয়। সে বলে, তোমার স্বামী যে কুয়োতে জল পান করছে, তাকে সেই কুয়োতে ঠেলে ফেলে দাও, এরপর আমরা যা ঘটবে তা সামলে নেব। ভিক্ষুর এই প্রস্তাব শুনে চন্দ্রপ্রভা সম্মতি জানায় এবং বলে, ঠিক আছে, আমি তাই করব। এদিকে চন্দ্রসেন জল পান করে ফিরে আসে। তখন চন্দ্রপ্রভা বলে, আমারও এখন জল তেষ্টা পেয়েছে, চলো কুয়োতে গিয়ে আমাকে জল পান করাও। চন্দ্রসেন অবাক হয়ে বলে, আমি তো আগেই তোমাকে জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু তুমি জল পান করতে চাওনি। যাই হোক, এখন যদি তেষ্টা পেয়ে থাকে, তাহলে আমি জল নিয়ে আসি। চন্দ্রপ্রভা তখন বলে, না, আমি নিজেও তোমার সঙ্গে যাব। দুঃখের বিষয়, প্রেমে অন্ধ চন্দ্রসেন বুঝতেই পারছিল না যে তার স্ত্রী তার প্রাণ নেয়ার পরিকল্পনা করছে। বন্ধুরা, জ্ঞানীরা সত্যিই বলেছেন, দেবতারা পর্যন্ত নারীর চরিত্র বুঝতে পারে না, একজন সাধারণ মানুষ কিভাবে বুঝবে। নারীর ফাঁদে জ্ঞানী এবং বুদ্ধিমান মানুষও আটকে যায়। কুয়োতে পৌঁছে চন্দ্রসেন যখন জল তোলার জন্য বালতি ফেলল, তখন চন্দ্রপ্রভা তার স্বামীকে কুয়োতে ঠেলে ফেলে দিল। এরপর সে ভিক্ষুর কাছে ফিরে গেল। ভিক্ষু তাকে সঙ্গে নিয়ে এক রাজ্যে বসবাস করতে শুরু করলো এবং তারা দুজনে সুখে জীবনযাপন করতে লাগলো। আমাকে থামিয়ে দিলেন এবং আমার স্ত্রীকে বাঁচানোর জন্য একটি উপায় শিখিয়ে দিলেন। দেবদূত বললেন, যদি আমি আমার জীবনের অর্ধেক বছর তাকে উৎসর্গ করি, তবে সে আবার জীবিত হবে। আমি তাতে রাজি হলাম এবং আমার স্ত্রীর জীবন ফিরে পেল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে
কিছুদিন পরে আমরা এক ভিক্ষুর কুটিরে পৌঁছাই এবং সেই ভিক্ষুর সঙ্গে আমার স্ত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সে আমাকে কুয়োতে ঠেলে ফেলে ভিক্ষুর সঙ্গে চলে যায়। আমি ভেবেছিলাম আমি মরে যাব, কিন্তু এই কুয়োতে ঝুলন্ত একটি শিকল ধরে নিজেকে বাঁচিয়ে রাখলাম। চন্দ্রসেনের কথা শুনে বাচ্চারা খুব দুঃখ পেল এবং বলল, ভাই, তুমি সত্যিই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছো। তুমি একজন রাজপুত্র হও, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস। বাচ্চারা তাকে কুয়ো থেকে উদ্ধার করে নিজেদের সঙ্গে নিয়ে নেয়। চন্দ্রসেন তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং বলে যে সে আজীবন এই সাহায্যের জন্য ঋণী থাকবে। এরপর বাচ্চারা চন্দ্রসেনকে তাদের সঙ্গে নিয়ে চলে যায় এবং তাকে এক নতুন জীবন শুরু করার সুযোগ দেয়। চন্দ্রসেন ধীরে ধীরে নিজের শক্তি ফিরে পায় এবং নতুন উদ্যমে তার জীবন পুনর্গঠন করতে শুরু করে। তারপর রাজকুমার চন্দ্রসেন সেই ব্যবসায়ীর কাছে দায়িত্বশীলভাবে কাজ করতে লাগলেন এবং তার প্রতি নিবেদিত হলেন। কিছুদিনের মধ্যেই ব্যবসায়ী তার পরিশ্রম এবং সততায় সন্তুষ্ট হয়ে তাকে আরো বড় দায়িত্ব দিলেন। এদিকে চন্দ্রসেন তার কাজের মধ্য দিয়ে নতুন জীবনে স্থিতি আনতে থাকেন। অন্যদিকে সেই রাজ্যের বিভিন্ন জায়গায় চন্দ্রসেনের স্ত্রী চন্দ্রপ্রভার নৃত্য সঙ্গীত জনপ্রিয় হয়ে ওঠে। চন্দ্রসেন জানতেন না যে তার প্রাক্তন স্ত্রী এখন রাজ্যের একজন বিখ্যাত নর্তকী এবং সেই ভিক্ষুর সঙ্গে তার জীবন কাটাচ্ছে। তবুও চন্দ্রসেন তার নতুন উদ্যমে জীবনে এগিয়ে চলেন এবং তার চরিত্র ও মানসিক দৃঢ়তার মাধ্যমে তিনি সকলের হৃদয় জয় করতে শুরু করেন। এইভাবে চন্দ্রসেন তার জীবনের প্রতিকূলতাকে অতিক্রম করেন এবং তার শুদ্ধতা ও সততা দিয়ে নতুন জীবনের সুখ খুঁজে পান। তারপর রাজা আনন্দিত হয়ে বললেন, তুমি যা চাও আমি তা দিতে প্রস্তুত। প্রতিশ্রুতি দিচ্ছি তোমার যে কোনো ইচ্ছা পূর্ণ করব। চন্দ্রপ্রভা রাজাকে ধন্যবাদ জানিয়ে বলল, মহারাজ, আমার একমাত্র অনুরোধ হলো যে ব্যক্তি আজ আমার নাচ দেখতে এসেছে এবং যিনি আমাকে একটি হীরের আংটি উপহার দিয়েছেন তার মৃত্যুদণ্ডের আদেশ দিন। রাজা চমকে উঠলেন, কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন তাই তাকে অনুরোধ মেনে নিতে হলো। তিনি চন্দ্রসেনকে ডেকে পাঠালেন। চন্দ্রসেন রাজা ও চন্দ্রপ্রভার এই চক্রান্ত শুনে হতবাক হলেন, তবে শান্তভাবে রাজাকে বললেন, মহারাজ, যদি আমাকে মৃত্যুদণ্ড দেয়া হয় তবে শেষ ইচ্ছা হিসেবে আমি আমার কাহিনী বলতে চাই। রাজা সম্মতি দিলে চন্দ্রসেন তার জীবনের সমস্ত ঘটনা বর্ণনা করলেন। কিভাবে তিনি চন্দ্রপ্রভার প্রতি অগাধ ভালোবাসা নিয়ে বনে আশ্রয় নিয়েছিলেন, কিভাবে তিনি সাপের কামড়ে প্রায় মারা যাচ্ছিলেন এবং কিভাবে নিজের জীবন থেকে 20 বছর চন্দ্রপ্রভাকে দিয়ে তাকে পুনরুজ্জীবিত করেছিলেন। শেষ পর্যন্ত কিভাবে চন্দ্রপ্রভা তাকে বিশ্বাসঘাতকতা করে কুয়োর জলে ফেলে দিয়ে চলে গিয়েছিলেন সেই ঘটনাও জানালেন। সবাই তার কথা শুনে স্তব্ধ হয়ে গেল, বিশেষ করে রাজা। চন্দ্রসেনের সততা, প্রেম এবং সহিষ্ণুতার কাহিনী শুনে তিনি আবেগাপ্লুত হলেন। রাজা তখন চন্দ্রপ্রভাকে ত্যাগ করে রাজকুমার চন্দ্রসেনের প্রতি সম্মান প্রদর্শন করলেন এবং তাকে রাজ্যে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিলেন। চন্দ্রসেন নতুন জীবন শুরু করলেন। অন্যদিকে চন্দ্রপ্রভা নিজের কর্মফল হিসেবে রাজপ্রাসাদ থেকে নির্বাসিত হলেন এবং পরবর্তীতে একাকিত্ব এবং অনুশোচনায় তার দিন কাটতে থাকলো। তারপর একদিন চন্দ্রপ্রভা বললেন, এই রাজসভায় একজন চোর আছে, দয়া করে তাকে ফাঁসির শাস্তি দিন। রাজা বললেন, তুমি সেই চোরকে আমার সামনে নিয়ে এসো। চন্দ্রপ্রভা চন্দ্রসেনের হাত ধরলেন এবং তাকে রাজার সামনে নিয়ে গেলেন। রাজা তার সৈন্যদের আদেশ দিলেন, এই চোরকে ঝল্লার কাছে নিয়ে যাও এবং ফাঁসিতে ঝুলিয়ে দাও। এই সময় চন্দ্রসেনের মালিকও সেখানে পৌঁছালেন। তিনি ভয়ে চন্দ্রসেনের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কি চুরি করেছো যার জন্য সে তোমাকে হত্যা করতে চায়? চন্দ্রসেন তার মালিককে বলল, মালিক, আমি কিছুই চুরি করিনি। আপনি শুধু রাজাকে বলুন যেন
তিনি আমার দুটো কথা শোনেন, এতে আমার জীবন বাঁচতে পারে। এরপর চন্দ্রসেনের মালিক এই কথা শুনে তার সঙ্গী ব্যবসায়ী এবং সাহুকারদের কাছে গেলেন এবং সবাই মিলে পরামর্শ করলেন। তারা বললেন, মিত্রগণ, হয় রাজা ন্যায় বিচার করবেন, অথবা আমরা সবাই এই শহর ছেড়ে অন্য কোথাও চলে যাব। এভাবে সবাই মিলে রাজার কাছে গেলেন এবং বললেন, রাজা মহাশয়, আমাদের মুনিম নির্দোষ, আপনি তাকে হত্যা করার আদেশ দিয়েছেন, কিন্তু সে বলছে যে তার দুটি কথা আপনাকে বলতে চাই। আপনি যদি তারপরও মনে করেন যে সে অপরাধী, তাহলে আমরা তাকে ফাঁসি দেব। মৃত্যুর আগে রাজা তার কথা দুটি শুনুন। ব্যবসায়ীদের কথা শুনে রাজা বললেন, ঠিক আছে, বেটাকে ডেকে আনো। এরপর চন্দ্রসেনকে রাজার সামনে আনা হলো এবং রাজা বললেন, তুমি যা বলতে চাও তা আমার সামনে বলো। তখন রাজপুত্র চন্দ্রসেন বললেন, মহারাজ, আমি কি অপরাধ করেছি যার জন্য আপনি আমার হত্যা করার আদেশ দিয়েছেন? রাজা তার কথা শুনে বললেন, তুমি তো একজন চোর। চন্দ্রসেন বললেন, না মহারাজ, আমি এই ব্যভিচারিণীর স্বামী, যে আমাকে কুয়োয় ফেলে একজন ভিক্ষুকের সঙ্গে চলে এসেছে। তখন রাজকুমারী চন্দ্রপ্রভা বুঝতে পারলেন বিষয়টি জটিল হচ্ছে। তিনি রাজাকে বললেন, মহারাজ, আমি ব্যভিচারিণী নই, এটি মিথ্যা বলছে। আমি একে চিনি না, এটি তো একটা চোর, আমি এইটুকুই জানি। এরপর রাজপুত্র চন্দ্রসেন বললেন, মহারাজ, ঠিক আছে, যদি এ আমার স্ত্রী না হয়, তবে পথের মধ্যে আমি যা রেখে এসেছিলাম আমার আমানত হিসেবে, তা আমাকে ফেরত দিক। রাজপুত্র তার আমানত ফেরত চাওয়ার কথা বলতেই রাজকুমারী চন্দ্রপ্রভা তা মেনে নিলেন। ভালো, এখন তুমি তোমার হাতে জল নাও, আমাদের বিচার এখানেই হবে। জল নিয়ে এসে মাটিতে রাখলো এবং বলল, তুমি আমাকে পথে যা দিয়েছিলে, আমি এখন তা ফেরত দিচ্ছি। চন্দ্রপ্রভাও জল নিলেন এবং বললেন, যে জিনিস সে আমাকে পথে দিয়েছিল, আমি এখন তা ফিরিয়ে দিচ্ছি। যখন সে তার হাতে ধরা জল ছেড়ে দিলেন, তখনই রাজকুমারীর প্রাণ বেরিয়ে গেল। এই দৃশ্য দেখে সবাই হতবাক হয়ে গেল। এটি দেখে রাজা চিন্তিত হয়ে চন্দ্রসেনকে বললেন, এ কি হলো? আমাকে পুরো সত্য বলো। তখন রাজপুত্র চন্দ্রসেন তার জীবনের সব ঘটনা খুলে বললেন। তার দেশ থেকে নির্বাসিত হওয়া থেকে শুরু করে এখন পর্যন্ত সব ঘটনা জানালেন। সব শুনে রাজা চন্দ্রসেনকে বুকে জড়িয়ে নিলেন এবং তার সঙ্গে নিজের কন্যার বিয়ে দিলেন। তখন তোতা বলল, প্রভু, আমি এই গল্প শুনেছি। আমি নিজেও নারীদের ঘৃণা করি এবং বলতে পারি যে এই পৃথিবীতে নারীরা পুরুষদের চেয়ে বেশি পাপী এবং বিশ্বাসঘাতক হয়। এই গল্প সবাইকে বিস্মিত করল। মাতা রুক্মিণী বললেন, প্রভু, আমার মনে হয় তোতা সঠিক বলছে, কিন্তু সব নারী নয়, কেবল 2-1 নৈতিক মূল্য ও সততার অভাবে থাকে। তবে পুরুষদের মধ্যেও কিছুজন এমন আছে যারা পাপী এবং বিশ্বাসঘাতক হতে পারে। তারপর ভগবান শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করলেন, ঠিক আছে ময়না, তুমি কিভাবে এটি প্রমাণ করবে? এই কথা শুনে ময়না বলল, আমিও একটি গল্প বলি, যাতে পরিষ্কার হবে যে পুরুষেরা মহিলাদের তুলনায় বেশি পাপী এবং বিশ্বাসঘাতক। এক গ্রামে এক পরিবার বাস করত, যা ছিল খুবই ধনী। ওই ধনী ব্যক্তি, অর্থাৎ সেই ব্যবসায়ী, তার পুত্রকে নিয়ে অত্যন্ত চিন্তিত থাকতেন। কারণ তার পুত্র এক অদ্ভুত প্রকৃতির মানুষ ছিল এবং প্রবল জুয়ারি ছিল। সে এতটাই জুয়ার নেশায় আসক্ত ছিল যে ব্যবসায়ী দিনের পর দিন তার চিন্তায় ডুবে থাকতেন। একদিন সেই পুত্র যখন জুয়া খেলছিল, তখনই তার পিতার মৃত্যু হলো। তবুও সে জুয়া খেলা বন্ধ করল না, বরং তার পিতার মৃত্যুর পর আরো নির্লজ্জভাবে জুয়া খেলতে শুরু করলো এবং সবকিছুই হারালো। এরপর সে গ্রাম থেকে দূরে চলে গেল এবং এক ধনী ব্যবসায়ীর বাড়িতে গিয়ে বলল, আবার খুব তেষ্টা পেয়েছে, আমাকে 1 গ্লাস জল দেবেন? সেই ব্যবসায়ী তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কে, কি কাজ করো এবং কোথা থেকে এসেছো? উত্তরে যুবক বলল, আমি একজন ব্যবসায়ী
এবং এখান দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম একটু জল খেয়ে যাই। তখন ব্যবসায়ী জিজ্ঞাসা করলেন, তুমি কি ব্যবসা করো? যুবক বলল, ব্যবসা করতে গিয়ে আমার মালামাল সাগরে পড়ে গেছে, তাই যদি আপনি কিছু সাহায্য করতে পারেন তবে খুব ভালো হবে। ব্যবসায়ী যুবকের কথা শুনে তার ফাঁদে পড়ে গেলেন এবং বললেন, বৎস, তুমি তো ভালোই আছো এবং কিছু উপার্জনও করতে পারো, তবে তুমি কি আমার মেয়েকে বিয়ে করবে? এ কথা শুনে যুবক আনন্দিত হয়ে বিয়েতে সম্মতি দিল। এরপর দুজনের বিয়ে হলো। সেই ব্যবসায়ী তার মেয়েকে প্রচুর সম্পদ দিয়ে বিদায় করলেন, কিন্তু যুবকের আসল উদ্দেশ্য ছিল শুধু ধন সম্পদ পাওয়া, যা সে সফলভাবে পেল। বিয়ের পর যখন যুবক তার স্ত্রীকে নিয়ে চলে যাচ্ছিল, তখন তারা একটি জঙ্গলে পৌঁছলো। সেখানে যুবক তার স্ত্রীকে বলল, দেখো, আমরা এখন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, এখানে কোনো চোর আমাদের গয়না চুরি করতে পারে, তাই তুমি সব গয়না আমাকে দাও যাতে নিরাপদে রাখা যায়। যুবকের স্ত্রী তার স্বামীকে বিশ্বাস করত এবং তার সমস্ত গয়না তাকে দিয়ে দিল। এরপর যুবক তার স্ত্রীর গয়না একটি স্বচ্ছ থলেতে বেঁধে নিল এবং তারা জঙ্গলে থেমে বিশ্রাম করতে লাগলো। যুবকের মনে তখন থেকেই লোভ বাসা বেঁধেছিল এবং এবার তা আরো বেড়ে গেল। তার স্ত্রীর সঙ্গে আসা একটি দাসী, যাকে সেই ব্যবসায়ী তার মেয়ের সঙ্গে পাঠিয়েছিলেন, যুবক সেই দাসীকে মেরে ফেলল। তারপর সে তার স্ত্রীকে একটি কুয়োয় ফেলে দিল এবং মনে মনে ভাবল, আমি তো এর সাথে শুধুমাত্র সম্পদের জন্যই বিয়ে করেছি, আমার উদ্দেশ্য সফল হয়েছে। সে ভাবল জল ঢুকে সে মরে যাবে। এই চিন্তা করেই যুবক সেখান থেকে চলে গেল। কিন্তু তার স্ত্রী মারা যায়নি। কুয়োর ভিতর থেকে সে চিৎকার করতে লাগলো। সেই সময় কুয়োর পাশ দিয়ে এক লোক যাচ্ছিল। সে সেই নারীর কণ্ঠস্বর শুনতে পেয়ে তাকে কুয়ো থেকে বের করে নিল। কুয়ো থেকে বের হওয়ার পর নারীটি তার সবকিছু সেই ব্যক্তিকে জানালো। লোকটি তাকে বাবার বাড়িতে পৌঁছে দিল। মেয়েটি যখন তার বাবার কাছে পৌঁছালো, তার বাবা তাকে জিজ্ঞাসা করলেন, তোমার কি হয়েছে? মেয়েটি বলল, বাবা, জঙ্গলে কিছু ডাকাত আমাদের আক্রমণ করেছিল, তারা দাসীকে মেরে ফেলল এবং আমাকে কুয়োয় ফেলে দিল। আমার স্বামীর কি হয়েছে আমি জানি না। মেয়ের কথা শুনে ব্যবসায়ী বললেন, কোনো ব্যাপার না, ঈশ্বর সব ঠিক করবেন। তখন ময়না বলল, প্রভু, এই পৃথিবীতে পুরুষরাই বেশি বিশ্বাসঘাতক এবং পাপী হতে পারে। এখন আপনি এর বিচার করবেন। আমি আপনাকে একটি গল্প বলেছি এবং তোতাও একটি গল্প বলেছে। এখন আপনি ন্যায় করবেন। সে তার স্ত্রীকেও মেরে ফেলেছে এবং সবকিছু নিয়ে চলে গেছে। তোতা এবং ময়নার গল্প শুনে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ঠিক আছে তোতা এবং ময়না, আমি তোমাদের গল্প মনোযোগ দিয়ে শুনেছি। এখন আমি তোমাদের বিচার করব। আসলে এই পৃথিবীতে নারী এবং পুরুষের মধ্যে কে বেশি পাপী বা বিশ্বাসঘাতক তা আমরা দেখব। শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, কোনো সন্দেহ ছাড়াই এটা আমার কাছে স্পষ্ট যে মানুষের চিন্তা তার স্তরের নিচে নামতে পারে এবং সেই চিন্তাই তাকে পাপী এবং বিশ্বাসঘাতক করে তোলে। সে নারী হোক কিংবা পুরুষ, যে কোনো পাপ করার আগে মানুষকে ভাবতে হবে যে তার কাজ সঠিক কিনা। পাপী এবং বিশ্বাসঘাতক হওয়ার জন্য কোনো বিশেষ জাতি বা লিঙ্গ নির্ধারিত নেই। এটি মানুষের চিন্তা এবং কর্মের ফলাফল। ধর্মগ্রন্থ অনুসারে মহাভারতের সময় যোগীরাজ শ্রীকৃষ্ণ অমরত্বপ্রাপ্ত গুরু দ্রোণের পুত্র অশ্বত্থামাকে ভ্রূণ হত্যার চেষ্টার জন্য শাস্তি দিয়েছিলেন, যার ফলে তার অমূল্য সম্পদ শক্তিহীন হয়ে পড়েছিল। উল্লেখযোগ্যভাবে অশ্বত্থামা অভিমন্যুর স্ত্রী উত্তরার গর্ভে থাকা শিশুটিকে হত্যার চেষ্টা করেছিল। তখন তার রক্ষার জন্য ভগবান শ্রীকৃষ্ণ নিজেই উত্তরার গর্ভে প্রবেশ করে ভ্রূণ রক্ষা করেছিলেন। এই কারণেই ধর্মগ্রন্থে জীব হত্যা বা ভ্রূণ হত্যার বিরোধিতা করা হয়েছে। ধর্মগ্রন্থ অনুসারে নারীকে শক্তির প্রতীক হিসেবে গণ্য করা হয়েছে, যার জন্য বিভিন্ন যুগে মহাপুরুষেরা তাদের পূজা করে আসছেন।
নারীরা তাদের গর্ভ থেকে মহাপুরুষদের পাশাপাশি ঈশ্বরের শক্তির জন্ম দিয়েছেন। এজন্য নারীকে জগৎ জননী এবং সৃষ্টি নির্মাতা বলা হয়েছে। সৃষ্টি ধ্বংস করার অধিকার পৃথিবীর বাসিন্দাদেরকে কোনো ধর্মগ্রন্থই দেয়নি। এই কারণে ভ্রূণ হত্যা শুধু পাপ নয়, মহাপাপও বটে, এবং এর জন্য 100 জন্ম ধরে নরকের কষ্ট ভোগ করতে হয়। মহাভারতের যুদ্ধের দিকে তাকালে দেখা যায় যে অনেক পাপ হয়েছে, কিন্তু অশ্বত্থামার পাপ কি এতটাই বড় ছিল যে ভগবান শ্রীকৃষ্ণ তাকে অভিশাপ দিলেন? রামায়ণের তুলনায় মহাভারতে যত ছল এবং পাপ হয়েছে তার গণনাই করা যায় না। উভয় পক্ষ থেকেই ছল হয়েছিল, উভয় পক্ষ থেকেই মরাদের সংখ্যা অসংখ্য ছিল, কিন্তু যতজন লোক মারা গিয়েছিল তারা সবই যুদ্ধক্ষেত্রে মারা গিয়েছিল। দুর্যোধন, দুঃশাসনের মতো যত পাপী এবং অধর্মী ব্যক্তিরাও যুদ্ধের সময় মারা গিয়েছিল, অর্থাৎ তাদের সবাইকে স্বর্গলোকের প্রাপ্তি হয়েছিল। তাহলে বন্ধুরা, এখন আপনি নিশ্চয়ই জানেন যে এই পৃথিবীতে সবচেয়ে বড় পাপী কে? না নারী, না পুরুষ। যে ব্যক্তি সবচেয়ে বড় পাপ করে সেই পাপী। বন্ধুরা, আজকের এই নিবেদন কেমন লাগলো কমেন্ট করে জানান, এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। ফিরে আসছি পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন।